হাই ডিয়ার্স, এগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল। কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই, তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি, সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও। পরীক্ষার পরপরই এই চ্যানেলগুলোতে ভিডিও আপলোড হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 1.5 থেকে শুরু করব। এর আগের পর্বটা অবশ্যই তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। 1.5, তোমার শাখায় সকলের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়, সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো উৎপাদন করেছে কি? দলের সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত। প্রয়োজনীয় সংখ্যক বড় গাছ তোমাদের বিদ্যালয়ে রয়েছে কি? গাছ না থাকলে কি করা যায় প্রভৃতি লিখো। চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে নিই। আমাদের বিদ্যালয়ে মোট বড় গাছ আছে 125টি। 125টি গাছ থেকে গড়ে প্রতিদিন অক্সিজেন উৎপন্ন হয় 34,250 লিটার। আবার আমার শাখায় শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারী একত্রে 91 জনের প্রতিদিন গড়ে প্রয়োজন হয় 34,398 লিটার অক্সিজেন। এখানে দেখতে পাওয়া যায় অক্সিজেনের চাহিদা 34,398 লিটার আর যোগান 34,250 লিটার, তাই অক্সিজেনের ঘাটতি। তো আমরা এটা থেকে এটা বিয়োগ দিলে অ্যান্সারটা পাবো 148 লিটার। এই থেকে বলা যায় বিদ্যালয়ে প্রয়োজন সংখ্যক বড় গাছ নেই এবং প্রয়োজনীয় অক্সিজেন উৎপাদন করছে না, তাই অক্সিজেনের চাহিদা পূরণ করতে হলে আরও নতুন সংখ্যক গাছ লাগাতে হবে। তারপর একক কাজ 1, আমার পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি। তোমার পরিবারের সকল সদস্যদের গড়ে প্রতিদিন কী পরিমাণ অক্সিজেন লাগে? আমরা এখন এর অ্যান্সারটা দেখে নিব। একক কাজ 1, একের অ্যান্সার, আমার পরিবারের সদস্য সংখ্যা 6 জন। উদ্দীপক থেকে পাই একজনে গড়ে প্রতিদিন অক্সিজেন লাগে 378 লিটার। 6 জনের গড়ে প্রতিদিন অক্সিজেন লাগে 378 গুণ 6 লিটার, তো 2268 লিটার। তারপর গড়ে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে এবং গড়ে তোমার পরিবারের সদস্যদের যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তা অনুপাত আকারে লিখো। চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে নিই। প্রতিদিন একজন মানুষের অক্সিজেন লাগে 378 লিটার, আমার পরিবারে লাগে 2268 লিটার। এদের অনুপাত, তো আমরা অনুপাত লিখলাম, তারপর ভাগ করলে অ্যান্সারটা পাওয়া যাবে 1:6। তুমি যে অনুপাত লিখেছো তা একটি সমতুল অনুপাতে প্রকাশ করো। আমার লেখা অনুপাতটি হলো 378 অনুপাত 2268। এর সমতুল অনুপাত হবে 378 গুণ 2। আমরা 2 দ্বারা গুণ করব। তো গুণ করার পর অ্যান্সারটা পেয়েছি এইগুলো। দেন আমরা কি করব? 378 দ্বারা ভাগ করব। তো ভাগ করলে অ্যান্সারটা পাওয়া যায় 1:6। অর্থাৎ কোনো অনুপাতের উভয় অংশকে যদি একই সংখ্যা দ্বারা গুণ এবং ভাগ করা হয় এবং এরপর যে নতুন অনুপাত বের হয় তাই উক্ত অনুপাতের সমতুল অনুপাত। তো এই ভিডিওতে 3 পর্যন্তই সমাধান থাকবে। পরবর্তী ভিডিওতে 4 থেকে আমরা শুরু করব। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।